মুক্তিযুদ্ধোত্তর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যাত্রা শুরু হয় একটি গণতান্ত্রিক প্রগতিশীল সংবিধানের 4 মূল নীতির উপর ভিত্তি করে। কিন্তু ৭৫-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা আর ৩ নভেম্বর জেলখানায় 4 জাতীয় নেতাকে হত্যার মধ্য দিয়ে সংবিধানের সে পথচলা রুদ্ধ হয়, চেপে বসে সামরিক শাসন। বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগে তখন নানা মত ও নেতৃত্বের মেরুকরণ। এমন অবস্থায় ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ঢাকার ইডেন হোটেলে দলের ১৩তম কাউন্সিল। পাল্টাপাল্টিতে কাউন্সিল ভেঙে পড়ার উপক্রম দেখা দেয়। সে সময়ই শেখ হাসিনার নাম প্রথম উচ্চারিত হয় আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে। এরপর ১৭ই মে নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে ভারত থেকে ফিরে আসেন তিনি। শেখ হাসিনা যেদিন ফিরলেন সেদিন দুটি কথা মনে হয়েছিল। একটি হচ্ছে আওয়ামী লীগ হয়তো একত্রিত হবে, 2 তার নেতৃত্বে হয়তো এই পাকিস্তানের দিকে যে যাত্রা সেটা রুদ্ধ হবে, হলে বাংলাদেশটাকে হয়তো আমরা আবার ফিরে পাবো। রাজনীতিতে শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়েছেন, জেল খেটেছেন, এর মধ্যেই হয়েছেন 5 বার সরকার প্রধান। আর টানা 4 দশকের বেশি সময় ধরে তিনি নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের। ৮১-তে জনতার সামনে যে মূল্যবোধ রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই সংগ্রামে তিনি এখনও আছেন। অত্যন্ত পিচ্ছিল পথে তার এগোতে হয়েছে। বারবার তার জীবনের ঝুঁকি এসেছে। 19 বার তাকে প্রাণনাশ করার চেষ্টা করা হয়েছে। আল্লাহর রহমতে তিনি বেঁচে আছেন। আর শেখ হাসিনার জন্য বাংলাদেশ একটি দেশ হিসাবে, আত্মমর্যাদাশীল দেশ হিসাবে পৃথিবীর বুকে দাঁড়াতে সক্ষম হয়েছে। শেখ হাসিনা ওই মুহূর্তে না আসলে আওয়ামী লীগ টুকরা টুকরা হয়ে যেত এবং অনেক দিন লাগতো সেই জোড়া নিতে। আর সবচেয়ে বড় কথা, আদর্শ বিচ্যুত হতো আওয়ামী লীগ। গণতন্ত্রের জন্য যে লড়াইটা আওয়ামী লীগ করে, সেই আদর্শ থেকে বিচ্যুত হতো। বিশ্লেষকরা বলছেন, দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী শেখ হাসিনার নেতৃত্ব। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।